বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে অনেক মাজার শরীফের জিয়ারত আপনাদেরকে করিয়েছি। আজকে নিয়ে এসেছি আপনাদেরকে বাংলাদেশের প্রখ্যাত স্থান সতরা শরীফে। হুজুর কেবলা সম্পর্কে আপনারা জানেন, অনেকেই এলাকার মধ্যে যারা আছে সতরা শরীফে তারা সবাই জানে। তবে এই মাজার শরীফটা অবস্থিত হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া হচ্ছে উপজেলা, আর গ্রামটা হচ্ছে সতরা শরীফ। তো হুজুর কেবলা আপনার একটু খেয়াল করবেন যে লেখা এখানে আছে কুদরতুস সালিকিন, জুবদাতুল আরিফিন, কুতুবুল ইরশাদ। তো কুতুবুল ইরশাদ হুজুর কেবলা কিন্তু আপনার এই কলকাতা আলিয়া মাদ্রাসার প্রফেসর ছিলেন। তাহলে একজন একজন প্রফেসর হয়ে জেনারেলে শিক্ষিত হওয়ার পরে তিনি ওলি আল্লাহ হয়ে গেছেন। শুধু ওলি আল্লাহ নয়, কুতুবুল ইরশাদ। ওলিদের মধ্যে যে মাকাম আছে, উপরের মাকাম, সর্বোচ্চ মাকাম হচ্ছে আপনার কুতুবুল ইরশাদ এবং কুতুবুল আকতাব। যেমন কুতুবুল আকতাব হচ্ছে সিলেটের হজরতে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই। আর এখানে যিনি আছেন কুতুবুল ইরশাদ, একটু খেয়াল করবেন, শরীয়তের ইলম কম থাকা সত্ত্বেও এখানে শাহ সুফি সৈয়দ হজরত মাওলানা আব্দুল খালেক শাহ রহমতুল্লাহ আলাই তিনি কুতুবুল ইরশাদের মাকামে পৌঁছেছেন। তাইলে ওনার পীর ও মুর্শিদ কেমন উপর তবকার ওলি ছিলেন যে ওনার মুরিদকে আব্দুল খালেক শাহ রহমতুল্লাহ আলাইকে কুতুবুল ইরশাদ মাকামটা দিয়েছেন। অনেক বড় তবকার ওলি। তো সম্মানিত দর্শক, আমরা এখানে আজকে এসেছি। তো বেসাল শরীফটা প্রায় 80+ হয়ে গেছে। তো আমরা এরকমভাবে যে আমাদের উত্তর এলাকার মধ্যে এত বড় একজন ওলি আছে, এটা কিন্তু আসলে আমরা জানি না। কুতুবুল ইরশাদ মানে কি? আর এই ওলিদের ক্যাটাগরি আছে, সর্বোচ্চ ক্যাটাগরিটা যেটা সেটাই হচ্ছে কুতুবুল ইরশাদ। যেমন কুতুবুল ইরশাদের মধ্যে আমাদের চট্টগ্রাম দরবারে বারিয়া শরীফের বাহার সিগন্যাল দরবারের যিনি আলা হজরত হাফেজ শাহ সুফি সৈয়দ হাফেজ আব্দুল বারী শাহ রহমতুল্লাহ আলাই কুতুবুল ইরশাদ। তো ওলি আল্লাহর মাকামের মধ্যে সবচেয়ে উঁচু মাকাম হচ্ছে কুতুবুল ইরশাদ এবং কুতুবুল আকতাব। সম্মানিত দর্শক, চট্টগ্রাম মাইজভান্ডার দরবার শরীফের যিনি আলা হজরত বাবা আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাই, তিনিও কিন্তু কুতুবুল আকতাব। এই জন্য কুতুবুল ইরশাদ এবং কুতুবুল আকতাব এই দুই তবকার ওলি যারা, ওনাদের মাকাম অনেক উপরে, অনেক ঊর্ধ্বে, অনেক বড় মাপের একজন ওলি এখানে শুয়ে আছেন শাহ সুফি সৈয়দ আব্দুল খালেক শাহ রহমতুল্লাহ আলাই। তো হুজুর কেবলা অনেক কিতাবাদি লিখেছেন। বর্তমান সময়ে কাগজ কলম নিয়ে লেখালেখি করলে মানুষের কাছে বদনামের বাগিদার হতে হয়, অথচ হুজুর কেবলা দেখেন কত বড় এলেম, গাইবি এলেম তিনি তিনার পীর মুর্শিদের মাধ্যমে হাসিল করেছেন, যে তিনি অনেকগুলো কিতাব লিখেছেন। আমার কাছে অনেকগুলো কিতাব আছে হুজুর কেবলা। আমরাও ওলি আল্লাহর দরবারে এই জন্যই আসবো যে নিজেদেরকে শুধরাতে যেন পারি। এখানে যে মাজার শরীফ আছে এটা মসজিদের ভিতরে, এখানে অন্য কোনো কিছু ঢোকার কোনো নিয়মতান্ত্রিক সিস্টেম নাই। মাজার শরীফে সাজদা দেওয়া হারাম, কেউ সাজদা দিবেন না। যদি কেউ দেয় আপনারা দেখেন, তাহলে তাদেরকে তৎক্ষণাৎ বের করে দিবেন এবং যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন। এবং কোনো অপরাধীদেরকে মাজার শরীফওয়ালা যারা আছেন ওনারা অপরাধ থেকে সবসময় ঘৃণা করতেন, অপরাধ থেকে দূরে থাকতেন। যেমন আপনার এই হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, মদ, এগুলোর সাথে যারা সম্পর্কযুক্ত আল্লাহর ওলিরা কিন্তু তাদেরকে ভালোবাসেন না, তাদেরকে পছন্দ করেন না। কিন্তু তারপরেও ওনারা আল্লাহর ওলি, তো ওনারা দয়ালু, এই জন্য তাদেরকে কিছু বলেও না। তো সম্মানিত দর্শক, এখান থেকে আমরা ফয়েজাত বরকাত হাসিলের জন্যই আপনাদেরকে মাজার শরীফগুলো জিয়ারত করিয়ে থাকি। তো সামনে আরও সুন্দর অন্য কোনো স্থানে আল্লাহর ওলিদের মাজার শরীফে যেন জিয়ারত করতে পারি, সেই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।